হয়ে গেলে নেমে যাও, না হয় ছেড়ে দাও। প্রিয়ার কথা শুনে আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু চাপতে পারলাম না। প্রিয়া আবারও বলল, কি হলো, চুপ করে আছো কেন? চাপ দাও। আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে উপর থেকে ধরে আছে। আজ তোমার আর আমার বাসরাত চলছে, এই বাসরাতে আবার কে আসবে? তারপরও প্রিয়া ঘাড় তুলে দেখলো কেউ নেই। আমি অনেক চেষ্টা করেও কোনোভাবেই প্রিয়াকে আমার বুকের সাথে লাগাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে প্রিয়া বলল, বুঝেছি, এই কাজ জীবনে প্রথম করছো তো, তাই কখন যে তোমার শেষ হয়ে গেছে সেটা তুমি বুঝতেই পারোনি। এখন দয়া করে সরো, আমি বাথরুমে যাব। আমি প্রিয়ার উপর থেকে নেমে গেলাম। প্রিয়া কাপড় ঠিক করতে করতে খাট থেকে নেমে বাথরুমে ঢুকে গেল। আমার মনের ভেতরে একটা অজানা ভয়। বাসর ঘরে কে আমাকে আটকিয়ে দিল? আমি ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ আমার পাশে কোথা থেকে আমার মৃত স্ত্রী মিম চলে আসলো। মিমকে দেখে আমি চমকে উঠলাম। মিম, তুমি? মিম একটা অট্ট হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি। তুমি কি ভেবেছো আমি মরে গেছি? হ্যাঁ, তুমি তো মরেই গেছো। না বিজয়,